তোমরা ক্লাস 8-9-এ স্ট্রিমের প্রবলেম করেছো? আপস্ট্রিম, ডাউনস্ট্রিম, কি করতাম সেখানে? ধরো একটা নদী আছে, এটা একটা নদী, আমি ওপর থেকে দেখছি, টপ ভিউ, একটা ড্রোনে করে উড়ছি, আমি ড্রোনে করে উড়তে উড়তে আমি দেখছি পুরো ব্যাপারটাকে। এইদিকে মাঠ বা এদিকে ল্যান্ড, এদিকে ল্যান্ড। আমরা আপস্ট্রিম ডাউনস্ট্রিমে কি করেছিলাম? নদীটা ফ্লো করে, ধরো নদী ফ্লো করছে একটা সার্টেন স্পিডে, ইউ বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। তুমি যদি নদীর দিকে সাঁতার কাটো একটা ভি ভেলোসিটিতে, তোমার নেট স্পিডটা বেড়ে যেত, তাই না? আবার নদীর এগেনস্টে যদি করতো, তোমার নেট স্পিডটা কমে যেত, তাই না? একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে, নদীর একটা জায়গা থেকে এক জায়গায় যাবে, নদীর দিকে যাচ্ছ, নদীর উল্টো দিকে যাচ্ছ, কত সময় লাগছে? এগুলো তোমরা করেছিলে, মনে আছে? আপস্ট্রিম ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিম হচ্ছে নদীর দিকে যাওয়া, আপস্ট্রিম হচ্ছে নদীর উল্টো দিকে যাওয়া। ডাউনস্ট্রিমে গেলে আমাদের স্পিডটা বেড়ে যেত, ডাউনস্ট্রিমে যাওয়ার সময় আমাদের স্পিড হয়ে যেত ভি প্লাস ইউ, আপস্ট্রিমে আসার সময় হয়ে যেত ভি মাইনাস ইউ, তাই না? চট করে দেখে নাও, এটা রিলেটিভ মোশন। এই যে তোমার স্পিড ভি, তুমি নদীতে যে সাঁতার কাটছো, এই জিনিসটা কিন্তু আইডেন্টিফাই করা, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, বোঝো। এই যে ভি স্পিডে তুমি সাঁতার কাটছো নদীতে নেমে, তুমি কোথায় সাঁতার কাটছো? নদীতে, তাই তো? এই ভিটা হচ্ছে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার। ধরো যে সাঁতার কাটছে তাকে আমি বলছি এ, তাহলে ভিটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু রিভার। এই ভিটা কিন্তু অ্যাবসোলিউট ভেলোসিটি নয়। এই যে ইউ, ইউটা কিন্তু রিভারের অ্যাবসোলিউট ভেলোসিটি। সেই জন্য তুমি যখন ডাইরেকশন অফ মোশনটা তোমার যখন নদী বরাবর, তখন তোমার অ্যাবসোলিউট ভেলোসিটিটা হয়ে যায় এইটা, মানে ভি প্লাস ইউ। 1 মিনিট সময় নাও, এই যে আমি জিনিসটাকে আমি একটুখানি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এই ভি প্লাস ইউ জিনিসটা, এটা মাথার মধ্যে আগে ঢোকাও। উল্টো দিকটাও সত্যি, কিন্তু যখন উল্টো দিকে আসছো তখন কি হয়ে যাচ্ছে? তখন তোমার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার উল্টো দিকে, তুমি তখন কি পাচ্ছ? মাইনাস ভি প্লাস ইউ, মানে ইউ মাইনাস ভি। আমরা তখন ভি মাইনাস ইউ কেন নিতাম? কারণ ভি মাইনাস ইউটা হচ্ছে ম্যাগনিচিউডটা, আমি যেহেতু বাঁ দিকে সরে আসছি তাই ভি মাইনাস ইউ, কিন্তু এই মাইনাস ভি প্লাস ইউটা বুঝিয়ে দিচ্ছে আমি বাঁ দিকে যাচ্ছি। ওকে, স্যার আপস্ট্রিমের ক্ষেত্রে কি হচ্ছে একবার বলুন আরেকবার। হ্যাঁ, আপস্ট্রিমটা বুঝতে অসুবিধা হয়েছে? ওকে, আমার রিলেশনটা তো সেম থাকবে, যে অ্যাবসোলিউট ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার ইজ ইকুয়াল টু আমার অ্যাবসোলিউট ভেলোসিটি মাইনাস হ্যাঁ ভেলোসিটি হ্যাঁ উইথ রেসপেক্ট টু রিভার। হ্যাঁ। যখন আপস্ট্রিমে আসছি তখন আমার অ্যাবসোলিউট ভেলোসিটি যদি আমাকে বার করতে হয়, সেটা কি হবে? ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার প্লাস ভেলোসিটি অফ রিভার। হ্যাঁ এবার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভারটা কোন দিকে? বাঁ দিকে, তাই মাইনাস ভি। আর আচ্ছা আচ্ছা ভেলোসিটি অফ ঠিক। রিভারটা তখনও প্লাস ইউ, তাহলে মাইনাস ভি প্লাস ইউ, ঠিক আছে? এবার তোমার ওকে। মনে হতে পারে আমরা তো ভি মাইনাস ইউ করেছিলাম যখন 9-10-এ করেছি, এখানে এটা কি হচ্ছে? ইউ মাইনাস ভি হচ্ছে। কেন? কারণ তখন আমরা ডাইরেকশনটা নিয়ে ভাবিনি। আমার পজিটিভ ডাইরেকশন হচ্ছে ডান দিকে, যদি বাঁ দিকে যাই আমার ম্যাগনিটিউডটা আমার সেটা নেগেটিভ হবে, তাই নেগেটিভ। বেসিক্যালি আমি পেয়েছি মাইনাস ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউটা হচ্ছে ম্যাগনিটিউডটা, মাইনাসটা হচ্ছে ডাইরেকশনটা। আমরা তখন জাস্ট ম্যাগনিটিউডটা পেয়েছিলাম। ওকে, এখন আর সিঙ্গেল ডাইমেনশন নয়, এবার আমরা নদীটাকে পার হব। রূপম ধর এটা একটা লঞ্চ ঘাট, আমি ওপারে যাব, ওপারে আমি যাব, আমি সাঁতার কেটে পেরোবো। আগেরটায় সাঁতার যেহেতু কেটেছিলাম, এখানেও সাঁতার কাটবো, সাঁতার কেটে পেরোবো। প্রথম প্রশ্ন,
আমি ওপারে যাওয়ার জন্য আমি যদি স্ট্রেট সাঁতার কাটি ভিতে, ভি ভেলোসিটিতে আমি সাঁতার কাটছি, নদীর ভেলোসিটি ডান দিকে ইউ, আমি স্ট্রেট যদি সাঁতার কাটি আমি কি স্ট্রেট উল্টো দিকের পয়েন্টে গিয়ে পৌঁছবো? কোথায় পৌঁছবো? খানিকটা একটু ডান দিকে শিফট হয়ে ডান যাবে। দিকে শিফট করে যাব। আমি বলতে পারি এটা হচ্ছে ড্রিফট, কতটা আমি ডান দিকে সরে গেছি, ড্রিফট। এই ভিটা কি? একটু আগে যেটা বলেছিলাম যে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার, ইউ হচ্ছে ভেলোসিটি অফ রিভার। তাহলে আমাকে যদি স্ট্রেট উল্টো দিকে যদি পৌঁছতে হয় তাহলে আমাকে কোন দিকে যেতে হবে? কোন দিকে সাঁতার কাটতে হবে আমাকে? একটু এই সাইড করে মানে একটু বাঁ দিক করে। বাঁ দিক করে। আমাকে সেক্ষেত্রে এইরম দিক করে আমাকে সাঁতার কাটতে হবে। তোমরা বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত হলে আমি এক্স্যাক্টলি উল্টো দিকে পৌঁছাবো? করো অঙ্কটা, মানে স্ট্রেট এর সঙ্গে ওই থিটা অ্যাঙ্গেলটা বার করো, যেই অ্যাঙ্গেলে যদি আমি সাঁতার কাটি তাহলে এক্স্যাক্টলি উল্টো দিকে যাব। সব ইনফরমেশন কিন্তু আমার দেওয়া আছে। ভি হচ্ছে আমার সাঁতার কাটার ভেলোসিটি, ইউ হচ্ছে নদীর ভেলোসিটি। ও হ্যাঁ, আমরা ওটা ট্রায়াঙ্গেলটাকে হ্যাঁ আঁকি, ট্রায়াঙ্গেলটা আঁকি। এই যে ভি যেটা, সেই ভিটা হচ্ছে নাথিং বাট ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু আর, এটা হচ্ছে ভি, তাই তো? বারবার বলছি যেটা, যে মানে সাঁতার কাটাটা হচ্ছে বেসিক্যালি উইথ রেসপেক্ট টু রিভার, এইটা হচ্ছে ইউ, তাই তো? আর আমার এই রিলেশনটা তো হাতে আছে, ভি এ ইজ ইকুয়াল টু ভি এ উইথ রেসপেক্ট টু আর প্লাস ভি আর। তাহলে ভি এ উইথ রেসপেক্ট টু আর আমি লিখে নিয়েছি, ইউ আমি লিখে নিয়েছি, যেটা ফাইনালি যেটা পড়ে থাকছে সেইটা হচ্ছে ভি এ। আর এই ভি এটা আমার স্ট্রেট ওপরের দিকে হতে হবে যদি আমাকে ওপারে যেতে হয়, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এইটা ছবিটা আঁকলেই আমার হয়ে যায়। এটা যদি 90 ডিগ্রি হয় আমাকে বার করতে হবে হচ্ছে এই অ্যাঙ্গেল থিটাটা। আমি লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। এই ভি আর ইউ গুলো আমার ম্যাগনিটিউড আমার দেওয়া আছে, তাই থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ ভি বাই ইউ। ঠিক আছে? এই অ্যাঙ্গেলে গেলে আমি একদম ওপর দিকে ওই সময় গিয়ে পৌঁছাবো। ক্লিয়ার তো একদম? ওকে, নেক্সট প্রশ্ন এখান থেকে রিলেটেড। যদি আমি স্ট্রেট উল্টো দিকে যাই তাহলে আমার সময় কত লাগবে এটাকে পার হতে, যদি এই ডিস্টেন্সটা ডি হয়? এই ডিস্টেন্সটা যদি ডি হয় তাহলে আমার স্ট্রেট উল্টো দিকে পৌঁছতে আমার কত সময় লাগবে? একটা কথা বলি, এই যে নদী পার হওয়া, নদী পার হতে গেলে নদীটা পার হচ্ছে কিন্তু আমার অ্যাবসলিউট ভেলোসিটির জন্য। আমি যে আমি ওপর থেকে দেখছি নদীটার ডিস্টেন্স আছে, আমি পেরিয়ে যাচ্ছি, এটা কিন্তু অ্যাবসলিউট ভেলোসিটির জন্য আমি পার হচ্ছি, রিলেটিভ ভেলোসিটির জন্য কিন্তু আমি পার হচ্ছি না, অ্যাবসলিউট ভেলোসিটিটার জন্য পার হচ্ছি। তাহলে এক্ষেত্রে অ্যাবসলিউট ভেলোসিটিটা কত আমার সাঁতার কাটার, সেইটা বার করে আমি যত চওড়া সেটাকে আমি ভেলোসিটি দিয়ে ডিভাইড করে দিলে তো সময়টা পেয়ে যাব। এইটা কি বোঝা যাচ্ছে যে আমার পেরোবার টাইম পি ইকুয়ালস টু হচ্ছে যতটা চওড়া ডিভাইডেড বাই আমার অ্যাবসলিউট স্পিড। আর আবার অ্যাবসলিউট স্পিড শুধু বললে হবে না, আমার কোন দিকে মানে পারাপার হবার দিকের অ্যাবসলিউট স্পিড। এই পার্টিকুলার কেসে আমার অ্যাবসলিউট স্পিডটা যেহেতু স্ট্রেট পারাপার হওয়ার দিকে, পারাপার হওয়ার দিকটাকে আমি ধরি ওয়াই, এই দিকটা এক্স। এই পার্টিকুলার কেসে আমার অ্যাবসলিউট ভেলোসিটিটা কমপ্লিটলি ওয়াই দিকে, তাহলে ডি বাই আমার অ্যাবসলিউট ভেলোসিটি করে দিলেই আমি কিন্তু টাইমটা পেয়ে যাব, তাই না? যদি এরকম হতো যে আমার অ্যাবসলিউট ভেলোসিটির একটা সার্টেন অ্যাঙ্গেলে, সেই ক্ষেত্রে আমাকে আবার অ্যাবসলিউট ভেলোসিটির এই কম্পোনেন্টটা নিতে হতো যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট বা ওয়াই ডিরেকশনে কম্পোনেন্ট, সেইটাকে আমাকে ডি কে আমাকে সেইটা দিয়ে ভাগ করতে হতো। কানেক্ট করতে পারছো আমি কি বলছি? এই ক্ষেত্রে অ্যাবসলিউট ভেলোসিটিটা কত? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল,
আমি কি বলতে পারি অ্যাবসলিউট ভেলোসিটির মড হচ্ছে √v² - u², তাই না? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো, ভি জানা, ইউ জানা, v² - u², এটা হচ্ছে আমার হুম। অ্যাবসলিউট ভেলোসিটির ম্যাগনিটিউড। তাহলে টাইমটা কত লাগবে? d/√v² - u²। বোঝা গেছে? এবারে নেক্সট প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে আমাকে যদি মিনিমাম টাইমে পেরোতে হয়, এক্ষেত্রে কি হলো, আমি স্ট্রেট উল্টো দিকে গিয়ে পৌঁছালাম, কিন্তু আমাকে যদি মিনিমাম টাইমে পেরোতে হয়, সব থেকে কম টাইমে পেরোবো, সেটা কি হতে পারে? মানে মিনিমাম টাইমে যদি পেরোতে হয় তাহলে আমাকে কোন দিকে যেতে হবে, আর সেই মিনিমাম টাইমটা কত, এটা যদি আমি বার করতে বলি। প্রশ্নটা বোঝা যাচ্ছে? এবার কিন্তু আমি বলছি মিনিমাম টাইমে পেরোবো, মিনিমাম টাইমে আমি নদীটা ক্রস করব, তার জন্য যে আমি এক্সাক্ট ওইখানে পৌঁছবো তার কোনো মানে নেই। আমি হয়তো পৌঁছালাম এই জায়গায়, বা এই জায়গায়, বা এই জায়গায়, বা এই জায়গায়, ক্রস করব আমি মিনিমাম টাইমে। সেটা কোন ডিরেকশনে গেলে আমি ক্রস করব মিনিমাম টাইমে, আর সেই টাইমটা কত, এটাই প্রশ্ন আমি করতে পারি। আমি একটা জিনিস দেখাই। ধরো আমার অ্যাবসলিউট ভেলোসিটিটা যদি এইরকম একটা দিকে হয়, ঠিক আছে, এটা কিন্তু অ্যাবসলিউট ভেলোসিটিটা, আমাকে নদীটা পারাপার হতে কে সাহায্য করছে? অ্যাবসলিউট ভেলোসিটির এই কম্পোনেন্টটা, এই অ্যাঙ্গেলটা আমি বলছি ফাই। তাহলে এই VA cos ফাই, এই কম্পোনেন্টটা আমাকে উল্টো দিকে পেরোতে সাহায্য করছে, আর VA sin ফাই যে কম্পোনেন্টটা, সেইটা আমাকে ডান দিকে নিয়ে যাচ্ছে, আমাকে সরিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমাকে ড্রিফট করাচ্ছে। আমি প্রশ্নটা কিন্তু এরকমও করতে পারতাম যে যদি আমাকে মিনিমাম টাইমে পেরোতে হয় তাহলে আমার ড্রিফট কত হবে। ড্রিফট মানে আমি কতটা স্ট্রেট অপোজিট জায়গা থেকে, এই যে স্ট্রেট অপোজিট জায়গা, সেখান থেকে আমি কতটা ডান দিকে সরে যাব, সেটাও আমি প্রশ্ন করতে পারি। আমি যদি আমার অ্যাবসলিউট ভেলোসিটি যদি এরকম হতো, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হতো, তাহলে আমাকে পার করে কে নিয়ে যাবে? VA। তাহলে আমাকে পার করে নিয়ে যাবে VA cos আলফা। আমরা যে কেসটা করলাম এই মুহূর্তে একটু আগে, সেখানে আমার অ্যাবসলিউট ভেলোসিটিটাই ছিল এই দিকে, মানে বেসিক্যালি আমার অ্যাঙ্গেলটা ছিল 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি হয়ে গিয়ে ওইটাই ভেলোসিটি বেরিয়ে গিয়েছিল। আমাকে অঙ্কটাতে ইনফরমেশন কি দেওয়া আছে? ভি আর ইউ, যেখানে ভি হচ্ছে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার, অ্যাবসলিউট ভেলোসিটিটা নয়, আর ইউ হচ্ছে ভেলোসিটি অফ রিভার। এই দুটো ইনফরমেশন থেকে আমাকে বার করতে হচ্ছে। এই প্রত্যেকটা কেসে আমার ইউটা কিন্তু কনস্ট্যান্ট, তাই না? আমি এখানে তিনটে সিনারিও আঁকা আছে, প্রত্যেকটাতে আমি অ্যাবসলিউট ভেলোসিটি গুলোকে এঁকেছি। বোঝা যাচ্ছে তো কোনটা অ্যাবসলিউট ভেলোসিটি? তিনটে কেসে তিনটে অ্যাবসলিউট ভেলোসিটি এঁকেছি। যখন 90 ডিগ্রি তখন অ্যাবসলিউট ভেলোসিটিটা এঁকেছি, যখন অ্যাঙ্গেল ফাইতে অ্যাবসলিউট ভেলোসিটিটা এঁকেছি, আর অ্যাঙ্গেল আলফাতে অ্যাবসলিউট ভেলোসিটিটা এঁকেছি। সেই অ্যাবসলিউট ভেলোসিটি থেকে আমি ফিরে আসার চেষ্টা করছি, ঠিক আছে? বোঝাচ্ছি তোমাদের। অঙ্ক করতে গিয়ে আমি জাস্ট স্টেটমেন্টটা দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি এটা বোঝাচ্ছি, ঠিক আছে? বোঝো, এটা যতক্ষণ না বুঝবে আমাকে ছাড়বে না। এটা হচ্ছে ইউ ভেলোসিটি, ইউ ভেক্টরটা বা রিভারের ভেক্টরটা। তাহলে এই প্রত্যেকটা কেসে এইটা হচ্ছে আমার ওই VA উইথ রেসপেক্ট টু আর, VA উইথ রেসপেক্ট টু আর যদি এরকম হতো, বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তিনটে সিনারিওর জন্য আমি VA উইথ রেসপেক্ট টু আর আঁকলাম, মানে আমি কোন দিকে সাঁতার কাটলে কোন দিকে পৌঁছে যাচ্ছি। VA উইথ রেসপেক্ট টু আরটা কি, আমি কোন দিকে সাঁতার কাটছি। এই কেস ওয়ানে এরকম একটা পার্টিকুলার ডিরেকশনে কাটলে সাঁতার, আমি স্ট্রেট অন্যদিকে চলে যাচ্ছি। কেস টুতে যদি একটা অ্যাঙ্গেলে করি, আমি আরো অ্যাঙ্গেলে অন্যদিকে চলে যাচ্ছি। কেস থ্রিতে আরো বেশি অ্যাঙ্গেলে যাচ্ছি। এবার প্রশ্নটা হচ্ছে কোন দিকে আমি সাঁতার কাটলে আমি মিনিমাম টাইমে পেরোতে পারবো। মিনিমাম টাইম যদি হতে হয় তাহলে এই VA cos আলফা, ধরো আমার VA ডিপেন্ড করছে VA উইথ রেসপেক্ট টু আর এটার উপরে আর ইউ এর উপরে, তাই তো? কোন cos আলফাটা একটা ভেরিয়েবল, এই দুটো জিনিসের উপর আমার ডিপেন্ড করছে। এই জিনিসটা যত বড় হবে, এই VA cos আলফার ভ্যালু যত বেশি হবে,
তত তাড়াতাড়ি আমি পেরোবো, তাই তো? এবার একটা কথা বলি, আমি জাস্ট আনসারটা বলি, ঠিক আছে? আগে মিনিমাম টাইমে যদি পৌঁছতে হয় আমাকে সাঁতার কাটতে হবে স্ট্রেট। আমি স্ট্রেট সাঁতার কাটবো, মানে বেসিক্যালি ভি এ উইথ রেসপেক্ট টু আর এর ডাইরেকশন যদি স্ট্রেট হয় তবে আমি মিনিমাম টাইমে পৌঁছাবো। এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়, দরকার নেই ওটা নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। জাস্ট এইভাবে বোঝো যেন আমি পেরোতে চাইছি, আমি কোন দিকে গেলে আমি মানে আমার এফার্টটা, এই যে আমার রিলেটিভ ভেলোসিটি যেটা, সেটা আমার এফার্ট। আমি নদীর রেসপেক্টে সাঁতার কাটছি, সেই এফার্টটা দিচ্ছি। এফার্টটা আমি পুরোপুরি স্ট্রেট পেরোনোর জন্য দিচ্ছি, তাই আমার এফার্টটা পুরোপুরি আমাকে পেরোনোর জন্য কাজে লাগছে। সেই জন্য মিনিমাম টাইমে যদি যেতে হয় তাহলে আমাকে স্ট্রেট সাঁতার কাটতে হবে, ঠিক আছে? এটা অ্যাকসেপ্ট করে নাও আপাতত। যদি স্ট্রেট যাই তাহলে আমার টি মিনিমামটা খুব সহজেই বেরিয়ে যাচ্ছে, জাস্ট ডি বাই ভি, তাই তো? ভি এ উইথ রেসপেক্ট টু আরটাই তো ভি, তাহলে মিনিমাম টাইম হচ্ছে ডি বাই ভি। আমার প্রশ্নটা আরেকটা, সেটা হচ্ছে কতটা ড্রিফট হবে এই ক্ষেত্রে। এটা পারবে বার করতে? আমি করি, দেখো এইভাবে ভাববা, বুঝতে পারছো কিনা? ড্রিফট কিসের ওপর ডিপেন্ড করবে? আমার আমার অ্যাবসোলিউট ভেলোসিটি কোনটা? এইটা, এটা হচ্ছে ইউ। আমার অ্যাবসোলিউট ভেলোসিটির হরাইজন্টাল যে কম্পোনেন্টটা, অ্যাবসোলিউট ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমাকে পেরিয়ে নিয়ে যাচ্ছে, অ্যাবসোলিউট ভেলোসিটির হরাইজন্টাল কম্পোনেন্টটা আমাকে সাইডে সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা লক্ষ্য করো, এখানে অ্যাবসোলিউট ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্টটাই কিন্তু ভি এ উইথ রেসপেক্ট টু আর, তাই তো? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই থিটাটা আমি বার করে ফেলতে পারি। এই থিটাটা কত হবে? ট্যান থিটা ইজ ইকুয়াল টু ইউ বাই ভি, লিখতে পারি। এটা তো ভি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ইউ বাই ভি। আবার একটা জিনিস লক্ষ্য করো, হরাইজন্টাল কম্পোনেন্টটা ইজ ইকুয়াল টু ইউ, তাই না? জিওমেট্রিক্যালি কেমন দেখো, মিরর ইমেজ টাইপ সমস্ত কিছু বার হচ্ছে। আমাকে ড্রিফটটা কে করাচ্ছে? আমি যদি স্ট্রেট সাঁতার কাটি, হ্যাঁ উল্টো দিকে, যদি নদীর কোনো স্পিড না থাকে তাহলে তো আমি ডান দিকে যাব না। আমাকে ড্রিফটটা কে করাচ্ছে? ড্রিফটটা আমাকে নদীটা করাচ্ছে, তাই না? দেখো হরাইজন্টাল কম্পোনেন্ট আমার ইউই বেরোচ্ছে, তুমি সেটা জিওমেট্রিও বার করতে পারো। আহ, এটা থিটা, মানে ভি এ সাইন থিটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। দেখো ভি এ সাইন থিটা ইজ ইকুয়াল টু ইউ বেরিয়ে যাবে। তাহলে ড্রিফট কতটা হবে? ড্রিফট হবে হচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই কতক্ষণ ধরে ডান দিকে সরে সরে যাচ্ছে। কতক্ষণ সরে সরে যাচ্ছে? সাঁতার হতে যত সময় লাগছে, ডি বাই ভি। তাহলে ড্রিফট হচ্ছে ইউ ডি বাই ভি।